হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ব্লুবার টেলটিডি চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বরিশালের অন্যতম সুন্দর দর্শনীয় পর্যটনের স্থান দুর্গাসাগর বরিশাল। দর্শক, আপনারা দুর্গাসাগর বরিশালের নাম অনেকেই শুনেছেন, তবে সরাসরি দেখেন নাই। সো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা সরাসরি দুর্গাসাগর দেখার একটা ফিল করতে পারবেন। দর্শক, আমরা প্রথমেই জেনে আসব এই দিঘিটির নাম কেন দুর্গাসাগর হয়েছে। তো চলুন আমরা ইতিহাস থেকে জেনে নেই। 1780 সালে চন্দ্রদ্বীপ রাজ্যের রাজা শিবনারায়ণ তার মায়ের স্মৃতি রক্ষার্থে এই দিঘিটি খনন করেন। এই দিঘিটির নাম দুর্গাসাগর রাখা হয় শিবনারায়ণের মায়ের দুর্গাবতী নাম থেকে। দুর্গাসাগর দিঘিটি বরিশালের মাধবপাশায় অবস্থিত। বরিশালের তৎকালীন নাম ছিল চন্দ্রদ্বীপ রাজ্য। মাধবপাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী এবং এই দিঘিটি ছিল তৎকালীন চন্দ্রদ্বীপ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। দিঘিটির মাঝখানে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে, যেই দ্বীপটি এই দিঘিটির সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। স্বাধীনতার পরবর্তীকালে 1974 সালে দিঘিটিকে সংস্কার করা হয় এবং এই দিঘিটির চারপাশে গাছপালা রোপণ করা হয়, যা এর সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে বুনো পাখি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হরিণ, যা সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণী। দর্শক, এই হরিণ এবং এই বুনো পাখি দুর্গাসাগর পর্যটন স্থানের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। দর্শক, দিঘির চারপাশে যাতায়াতের জন্য রয়েছে রাস্তা। আপনি এই রাস্তা দিয়ে পুরো দিঘিটার চারপাশ ঘুরে আসতে পারবেন। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য রাইড রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য চরকি রাখা হয়েছে এবং এখানে আরও অন্যান্য চমৎকার সব রাইড রাখা হয়েছে, যেগুলো সম্পূর্ণ ফ্রি। আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য গোল করে টাইলস দিয়ে বসার সিট তৈরি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দিঘির ভিতরে কত সুন্দর সিঁড়ি নামানো হয়েছে। আসলে সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য। দর্শক, আপনাদেরকে আমি সম্পূর্ণ দিঘিটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত বিশাল একটা দিঘি। এখানে দিঘির মাঝখানে রয়েছে একটা দ্বীপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি। এই দ্বীপটিতে যাওয়া যায়। এখানে কিছু বোট আছে, সেইগুলোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পর্যটকদের অবস্থানের জন্য অথবা বিশ্রাম নেওয়ার জন্য আবার সুন্দর ভবনও রয়েছে। দর্শক, আপনাদেরকে সম্পূর্ণ দুর্গাসাগর দিঘিটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে দ্য ব্লুবার টেলটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।